নমস্কার বন্ধুরা, গীতা টারোট 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, চলো দেখে নেই আপনার মাইন্ডে বা আপনার এখন মনের ভিতরে যে মানুষটি রয়েছে, ওই মানুষটি এক্স্যাক্টলি আপনাকে নিয়ে এখন এই মুহূর্তে কি ভাবছে, মানে কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার অর লাভার। আর এটা যদি আপনি এনার্জেটিক্যালি ফিল করেন না যে আমার পার্সন আমাকে নিয়ে ভাবছে, তো ডেফিনেটলি এই রিডিংটি আপনার সাথে কিন্তু বন্ধুরা রেজোনেট করবেই করবে। আর এটা যদি আপনি নো কন্ট্যাক্ট সিচুয়েশনশিপে থাকেন, মানে অল অ্যাবাউট আপনার এনার্জি, আপনি যদি এনার্জেটিক্যালি ফিল করেন যে না পার্সন আমার সাথে এখনও কিছু কানেকশন আমি ফিল করি, দেন ডেফিনেটলি এটা কিন্তু আপনার সঙ্গে অবশ্যই ম্যাচ হবে। এটা আমি বারবার করে বলে রাখি, কারণ টেলিপ্যাথি কানেকশনটা এটা কিন্তু আপনি বেশি ভালো বুঝতে পারবেন আপনার পার্সনের সঙ্গে এই মুহূর্তে এক্স্যাক্টলি কী সিচুয়েশনশিপে রয়েছেন। আচ্ছা, আর আপনারা যারা পার্সোনাল রিডিং বা হিলিং নিয়ে ব্লকেজগুলো রিমুভ করতে চান, তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে। ওকে, দুটো কার্ড অলরেডি নিচে থেকে সফল হয়ে পড়লো। আমি দেখে নিই ডিভাইন। ওয়াও, হুইল অফ ফরচুনের কার্ড এসছে বন্ধুরা, তিনটে কার্ড এসছে একসঙ্গে। নাইট অফ সোর্সের এনার্জি এসছে, কুইন অফ কাপস, মানে খুব ভালো এনার্জি। আপনি যাকে নিয়ে প্রশ্ন করছেন, ওনার এই মুহূর্তে আপনার সঙ্গে শুধুমাত্র ইমোশন নয়, কমিউনিকেশন বিল্ড আপ করতে চায়। ইভেন আপনার যে রিলেশনশিপটা রয়েছে, এটা পুরো 180 ডিগ্রি টার্ন করবে। জেনারেলি এটা 1 ইয়ার কমপ্লিশনকে বোঝায় হুইল অফ ফরচুন। তো আমার মনে হয় 2024 সাল, যেহেতু এটা কেবল শুরু হয়েছে, মানে 1 মাস কেবল অতিক্রম হয়েছে আমাদের, তো 2024 আপনাদের জন্য কিন্তু লাভ লাইফ খুব লাকি হতে চলেছে, ঠিক আছে। নাইট অফ সোর্স, নো কমিউনিকেশন থাকলে কমিউনিকেশনে কিন্তু আপনারা অনেকেই আশা করতে পারেন। আর আমি একটা কথা বলে রাখি, আপনি যখন নিজের এনার্জিটাকে চেঞ্জ করবেন, তখন ডেফিনেটলি কিন্তু আপনি আপনার পার্সনের সঙ্গে মিট আপ বলুন, কমিউনিকেশন বলুন, ইভেন কমিটমেন্ট বলুন, স্টেবিলিটি বলুন, সব কিছু কিন্তু আপনি ম্যানিফেস্ট করতে পারবেন। এটা ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি কোন এনার্জিতে রয়েছেন। দেখছেন তো, কিং অফ ওয়ান্সের এনার্জি, মানে খুব প্যাশনেটলিও ফিল করে আপনার প্রতি, ডিজায়ারনেস রয়েছে, ইমোশন রয়েছে, কমিউনিকেশন করতে চায়, ডিজায়ারনেস রয়েছে। আর হুইল অফ ফরচুনেটো কার্ড এসে টার্নিং পয়েন্ট, তো ডেফিনেটলি আপনার সাথে আপনার পার্সনের একটা হতে চলেছে। আমার কেন যেন মনে হচ্ছে যে মিড অফ দ্য ইয়ারে দেখবেন অনেকের মধ্যে কিন্তু কম্পিটিশন চলে আসবে। 4 অফ কাপস, আপনি হয়তো আনহ্যাপি সিচুয়েশনশিপে রয়েছেন, বা আপনার পার্সন হয়তো আপনাকে যথেষ্ট পরিমাণে একটু হার্ট করেছিল, বা ইভেন আপনার লাইফে কিন্তু অনেক চয়েসেস থাকলেও আপনি কিন্তু কারোর দিকেই কিন্তু তেমনি নজর পাত্তা দিচ্ছেন না। আর মেবি দেখে মনে হচ্ছে একটা খুব স্ট্রং মাপের একটা মানে কি বলবো, কমিটমেন্ট হয়তো আপনার কাছে এসেও হয়তো চলে গেছে, কারণ আপনি আপনার পার্সনকে ছাড়া অন্য কোথাও যেতে আর চাননি। যাই হোক, হুইল অফ ফরচুনের কার্ড এসছে, তো বেশি একদম আপনারা কষ্ট পাবেন না। টার্নিং পয়েন্ট আপনার লাইফে কিন্তু ডেফিনেটলি আসবে, কারণ আপনি যাকে নিয়ে জিজ্ঞাসা করেছেন, ওনার কিন্তু ইমোশন আপনার জন্য যথেষ্ট পরিমাণে রয়েছে। আচ্ছা, নেক্সট দেখুন 7 অফ সোর্স। এই এনার্জিটা স্নিকি কাইন্ড অফ এনার্জি, ইমোশন রয়েছে, প্যাশনেট ফিলিংস রয়েছে, কমিউনিকেশন করতে চায়, টার্নিং পয়েন্টেও আসবে। ইভেন ও আপনাকে ছাড়া আনহ্যাপি সিচুয়েশনশিপে রয়েছে, কিন্তু প্রবলেম হলো মুখ চোরা মানুষ, যেটা আমি সহজে কনফেস করবো না, আমি বলবো না, কেন আমি বলতে যাবো, এরকম একটা এনার্জির মধ্যে কিন্তু আপনার পার্সন এখন রয়েছে। মানে ও সব কিছুই ফিল করে আপনার জন্য, কমিউনিকেশনও আশা করতে চায়, বাট ওই যে বলে না গিয়ে আমি বলবো, ওই রকম এনার্জিটা কিন্তু নেই। 3 অফ পেন্টাকেলস, হয়তো কাজের খুব প্রেশার হতে পারে, ইভেন একটা থার্ড পার্টির ইনভলভমেন্টও থাকতে পারে, আমি একদম উড়িয়ে দিচ্ছি না। যাই হোক, তো এখানে থার্ড পার্টির থেকেও আমার মনে হয় আপনার যে পার্সন রয়েছে খুব গোল ওরিয়েন্টেড, মানে ফোকাস ওরিয়েন্টেড, মানে আমি কাজ করবো বেশি করে এরকম, যার জন্য হয়তো আপনার সঙ্গে কমিউনিকেশনটা অত বিল্ড আপ হয়ে উঠতে পারে না। ইভেন কারো ক্ষেত্রে লং ডিস্টেন্সের রিলেশনশিপও হতে পারে, কারণ হুইল অফ ফরচুনের কার্ড এসছে তো। আচ্ছা, এই কার্ডটা একাই এসছে। 4 অফ পেন্টাকেলসের কার্ড এসছে, মানে 4 অফ পেন্টাকেলস এটাকে বোঝায় হোল্ড ব্যাক করা। এই যে বললাম, দেখুন কার্ডের নেচারটা দেখুন, 7 অফ সোর্সের কার্ড এসছে, মানে ফিলিংস যথেষ্ট পরিমাণে রয়েছে আপনার প্রতি, কিন্তু ও না বলতে চায় না, এটাই হলো আসল কথা। কেন বলবো, ও হোল্ড ব্যাক করে রয়েছে, মানে সম্পর্কে ও চায় যে মানে ফরওয়ার্ড মুভমেন্ট হোক, ইমোশন রয়েছে, প্যাশন ফিল করে, বাট ও বলতে চায় না। আর যখন এটাও হতে পারে যে আপনি হয়তো মুভ অন করার কথা ভেবেছেন, কারণ 4 অফ কাপস আপনারও এনার্জি আমি বলেছিলাম। তো আপনি যখনই চান যে আমি মুভ অন করবো, তখনই কিন্তু ও হোল্ড ব্যাক করে, মানে না আপনাকে ছাড়তে চায় না। ও যেখানেই যাক না কেন, আপনি কিন্তু ওর মনের একদম মধ্যেকার জায়গায় কিন্তু অবস্থান করে রয়েছেন, মানে আপনার প্রতি যথেষ্ট পরিমাণ ইমোশন কিন্তু রয়েছে আপনার পার্সনের। যাই হোক, এই সব পেন্টাকেলসের এনার্জি একটা স্টেবিলিটি অফার আপনার লাইফে আসবে। যারা একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশনশিপে রয়েছেন, দেখলেন তো একাই কার্ড পড়ে গেল, তাদের কিন্তু রিইউনিয়নের কিন্তু পসিবিলিটি প্রচুর পরিমাণে রয়েছে। আমার কেন যেন কার্ডের ভাইব থেকে মনে হচ্ছে রিডিং আমার বড় করা দরকারই নেই, কারণ দেখুন আপনারা নিজেরাই দেখলেন এই কার্ডটা একাই পপ আপ হয়ে পড়লো। তার মানে কি, ওর মনের ভিতরে ইমোশন তো রয়েছে, ও রিইউনিয়ন চায় আপনার সঙ্গে, কমিউনিকেশন চায়। নাইট অফ সোর্স একটা ভেনাস এনার্জিকে বোঝায়, কমিউনিকেশন মিডিয়াম মাধ্যমকে বোঝায়। কিন্তু প্রবলেম হলো 7 অফ সোর্সের এনার্জি, যেটা স্নিকি কাইন্ড অফ এনার্জি, যে না আমি বলবো না, কেন আমি বলতে যাবো, এরকম একটা এনার্জি। বাট
ইমোশন, স্টেবিলিটি সবই কিন্তু ও আপনার সঙ্গে যায়। আর রিইউনিয়নের কার্ড তো অটোমেটিক্যালি চলে এসলো। আচ্ছা, লাস্ট আমি শেষ করব, এস অফ ওয়ান্স এ অ্যাকশন কিন্তু এবার পার্সন আপনার দিকে ডেফিনেটলি নেবে। তো আপনারা আশা করতে পারেন 14 ফেব্রুয়ারি, যেটাকে আমরা বলি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিন, ইভেন ওদিন সরস্বতী পূজাও রয়েছে, ওদিন কিন্তু একটা চরম মাপের কিন্তু একটা কিছু আপনি কনফেস পেতে পারেন আপনার পার্সনের কাছ থেকে। আচ্ছা, এবার আমি দেখবো এঞ্জেল অরাকল ডেক থেকে আপনাকে গাইডলাইন হিসেবে কি দিচ্ছে, কারণ গাইডলাইনটা আপনারা অনেকে শুনতে চান। তো এঞ্জেলের গাইডলাইনটা সত্যিই খুব ভালো, স্ট্রং মাপের গাইডলাইন। দেখে নিই, অপরচুনিটি আপনার পার্সনের সাথে আপনার কিন্তু আসবে এ ইয়ার ফ্রম নাও। কালকেরও মনে হয় কার্ডে এরকমই একটা ভাইব এসেছিলো কালকে যখন আমি লাইভে এসেছিলাম। আচ্ছা দেখুন, মজার ব্যাপার হলো এখানে হুইল অফ ফরচুনেরও কার্ড এসছে, আবার এই ইয়ার ফ্রম নাও এসছে। তো কিছু একটা না টার্নিং পয়েন্ট কিন্তু আপনাদের লাইফে ডেফিনেটলি বন্ধুরা হবে। আর অপরচুনিটি আপনার সঙ্গে আপনার পার্সনে কিন্তু আসবে। ইভেন যারা মানে ভালোবাসার জন্য দেখছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাবান্ডেন্স কিন্তু ডেফিনেটলি বন্ধুরা আসতে চলেছে। আচ্ছা, আমি আর একটা কার্ড দেখে নিই। টেক অ্যাকশন, আপনার পার্সন রেডি, ও এবার অ্যাকশন নিবে। কারণ আমি মানে ট্যারো ডেক থেকে যে লাস্ট কার্ডটা আমি তুলেছিলাম সেটা হচ্ছে এস অফ ওয়ান্সের কার্ড। অ্যাকশন ওরিয়েন্টেশন দেখছেন তো কীরকম জাম্প করে আসবে, তেমনি নাইট অফ সোর্সেরও কিন্তু কার্ডটা এখানে এসেছিলো। আমি আরেকবার আপনাদের সামনে রেখে দিই, দেখতে পাবেন তাহলে। হ্যাঁ, দেখছেন তো কী তাড়াতাড়িও অ্যাকশন নিবে। তো আমার মনে হয় খুব কুইকলি একটা কনফেস আপনি আপনার পার্সনের কাছ থেকে ডেফিনেটলি নেবেন। আমার খুব ভালো লাগছে আজকের রিডিংটি, খুব পজিটিভ কার্ড এসছে। শুধু 7 অফ সোর্সের এনার্জিটা, এটা স্নিকি কাইন্ড অফ এনার্জি, আর এটা হোল্ড ব্যাক করে এনার্জি। মানে আমি বলতে যাবো কেন, আমি কেন ছোটো হবো, যাই হোক ছোটো বড়োর এখানে কোনো ব্যাপার না। ফাইনালি দেখবেন আপনি আপনার পার্সনের কাছে কিছু একটা কিন্তু ডেফিনেটলি কনফেস কিন্তু আপনি পাবেন। যেহেতু একটা টার্নিং পয়েন্ট বলে, যাতে ধরুন এই 14 ফেব্রুয়ারিও যদি কিছু না হয়ে থাকে, তো এন্ড অফ দিস ইয়ার আপনি কিন্তু একটা মেজর কিছু টার্নিং পয়েন্ট আপনার এই লাভ লাইফ থেকে কিন্তু আপনি ডেফিনেটলি পাবেন। একটা স্টেবিলিটি কিন্তু আপনি পেতে চলেছেন। আর খুব স্মল পোর্শনের ক্ষেত্রে নতুন লাভ কিন্তু বছরের শেষের দিকে এন্টার করার পসিবিলিটি রয়েছে। এস অফ পেন্টাকলস নিউ বিগিনিংকে বোঝায়। তো আপনারা যারা অলরেডি ইন্টারেস্টেড রয়েছেন যে না আমার এক্সকে আর দরকার নেই, নতুন লাভ আসবে, তো ডেফিনেটলি কিন্তু নতুন লাভ আসবে। কারণ বটম অফ দ্য ডেক এসে ডেথ, মানে ডেথ এন্ডিং হয়ে রিবার্থ হবে। আর যারা চান যে না আমার লাইফে পার্সনই ফিরে আসুক, তাদের ক্ষেত্রেও হ্যাপি নিউজ। আপনার যে সম্পর্ক রয়েছে সেটা এগেইনভাবে রিবার্থ হবে, নতুন করে ট্রান্সফরমেশন হবে, নতুন করে সম্পর্কের আবার সূচনা হবে। কারণ এখানে এস অফ পেন্টাকলস এসেছিল, আর আমি রিডিংয়ে শেষ করেছিলাম আপনার এস অফ ওয়ান্স। এস মানে নতুন করে শুরু হওয়া। ঠিক আছে, তো রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর যারা পার্সোনাল রিডিং নিতে চান, হিলিং নিয়ে নিজেদের মানে ব্লকেজগুলোকে রিমুভ করতে চান, তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো কালকে একটু আলাদা রকমের ভিডিও আসবে। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, কালকে আমার ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণের জন্য আসছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।